আচ্ছা দেখো, এটা হচ্ছিল আমার নিজের বই। এটা হচ্ছিল তরুণ গোয়েল। ওকে। তো তরুণ গোয়েল বইয়ের মিসলেনিয়াস পার্টটা কিরকম ভাবে পড়তে হবে, সেই জন্য আমি আজকে এই ভিডিওটা করছি। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে, তার কারণ এত ভালো বইয়ের মিসলেনিয়াস পার্টটা অনেকে ইগনোর করে। করে কি করে, ওই ইউটিউব থেকে নোটস বানায়, এই করে সেই করে। নোটস আমরা নিশ্চয়ই বানাবো, কিন্তু কিরকম করে বানাবো সেটাও আমাদের বোঝা উচিত। যেন এরকম হয় আমাদের পড়াটা, যে আমরা একবার পড়বো, সারা জীবন মানে 2 বছর 3 বছর, সেটাকে আমি বলছি সারা জীবন আমি সেটাকেই রিভাইজ করবো। রাইট? তার মানে একবার তৈরি করব, তার ফলটা যতদিন আমরা পড়বো ততদিন পাবো। ওকে। তো এটা হচ্ছিল তরুণ গোয়েলের তরুণ গোয়েলের মিসলেনিয়াস পার্ট। ওকে। তো দেখো, প্রথমে হচ্ছিল কি আছে, প্রথমে আছে হচ্ছে ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইয়ার। ওকে। তো আমি তো এটা পড়িনি খুব একটা, তো তোমাদেরও পড়ার দরকার নেই। এটা থেকে খুব একটা বেশি কিছু আসে না। ওকে। তারপর ইম্পর্টেন্ট ডেটস অ্যান্ড ডেটস আছে, ঠিক আছে? ডেটস অ্যান্ড ডেটস, এটা না আমি যে নোটটা দিয়েছি সেটাই প্রিন্ট আউট করে নেবে, তার কারণ আমার নোটটার মধ্যে আমি আমার যেগুলো পরীক্ষায় আসছে সেগুলো করেছি, আর কেন সেগুলো ইম্পর্টেন্ট সেগুলো করেছি। তোমরা নোটটা তো আছেই তোমাদের কাছে, তো নোটটা থেকে নোট, ঠিক আছে? ঠিক আছে, নোট থেকে পড়বে, এটা এখান থেকে পড়ার কোনো দরকার নেই। ওকে। তারপর ফার্স্ট ইন ওয়ার্ল্ড খুব ইম্পর্টেন্ট, পড়তে হবে এখান থেকে সবগুলো, ঠিক আছে? তারপর ফার্স্ট ইন ইন্ডিয়া, এটাও খুব ইম্পর্টেন্ট। ওকে। পপুলার পার্সোনালিটিস, দেখো তোমাদের বইটা একটু নতুন হবে, তার কারণ কি আমারটা তো 2017 সাল বা 18 সালের বই। হুম। তো তোমাদের কাছে কিছু এক্সট্রা হবে, সেগুলো তো নিশ্চয়ই পড়বে, কিন্তু আমি যেগুলো পড়েছি সেগুলো আমি দাগিয়ে দিচ্ছি, ঠিক আছে? সেগুলো তোমরা অবশ্যই পড়বে। তো এটা খুব ইম্পর্টেন্ট চার্ট এটা। হ্যাঁ, এটা। তারপর তারপর নিকনেমস, ওই একই জিনিস, আগের আগের যেরকম ছিল এরকমই। আম, আমি কয়েকটা অ্যাড করেছিলাম, তো তোমরা, আমি কেন এখানে অ্যাড করেছিলাম তার কারণ এইটুকু জিনিসের জন্য নতুন খাতা তৈরি করলে আমার নিজেরই একটু কিরকম ভাবতে লাগবে যে আবার খাতা খুলবো। তো ওই জন্য বইতে যতটা সম্ভব আমি ততটাই অ্যাড করে নিতাম, কি একবারই পড়া হয়ে যাবে, আর কোনো খাতা টাতা খোলার কোনো দরকার হবে না, ঠিক আছে? আচ্ছা। তারপর নিউজ পেপার পার্টটা আসছে। হ্যাঁ, পাঞ্জাব কেসরি, কয়েকটা আমি কয়েকটা দাগ দিয়ে দিয়েছিলাম, এগুলো তো আমাদের জানাই। তো এইগুলো টাইমস অফ ইন্ডিয়া তো ইংলিশে হয়, এগুলো আমি আর করিনি। বাট ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস হচ্ছে মাতৃভূমি, তারপর হচ্ছে পাঞ্জাব কেসারি, তারপর সন্দেশ, ঠিক আছে? তারপর আমার উজালা, এইগুলো এই কয়েকটা জিনিস হচ্ছিল, এখান থেকে পড়তে হবে। তারপর ফেমাস নিউজ পেপার, এগুলো তো খুবই ইম্পর্টেন্ট, খুব খুব। হ্যাঁ, পরীক্ষায় এগুলো সব সময় আসে। স্পেশালি হচ্ছে হলো কিষান সান, তারপর মারডেকা। হুম। তো এইগুলো পড়বে। তারপর তারপর এটা কি আছে, এটা হচ্ছিল আছে নিউজ এজেন্সিস। হ্যাঁ, পিএসসির পরীক্ষায় রিউটারটা এসেছিল, রিউটার। তো রিউটার যখন এসেছিল তাহলে রাশিয়াটাও আসতে পারে, রাশিয়াটা কি দোষ করলো? তারপর ইন্দোনেশিয়াও আসতে পারে। হ্যাঁ। তো রিউটারটা এসেছিল, রিউটার হচ্ছিল পিএসসি, নয়তো ফুড এসআই বা এরকম টাইপের কোন একটা পরীক্ষায় পিএসসির এসেছিল। গুগলে সার্চ করবে, দেখবে চলে আসবে। ওকে। তারপর রিলিজিয়ন্স ইন দা ওয়ার্ল্ড, এগুলো সবগুলো পড়তে হবে। এবার পড়ে আমার মনে হবে যে এইগুলো আর কিসে আসবে, কিসে আসবে আমি বলে দিচ্ছি। 2014 বা 15 সালে ইয়েতে এসেছিল পিএসসি ফুড ফুড এসআইতে, ঠিক আছে? ফুড এসআই এর পরীক্ষার পেপারটা দেখবে 2014 বা 15 সালে যেটা হয়েছিল, যে বলেছিল যে জিসাস ক্রাইস্টের জন্ম কত সালে, ঠিক আছে? জন্ম কত সালে, তাই জন্য দেখো এখানে আমি ইম্পর্টেন্ট মার্কও করে রেখেছি, তাই না? তো এগুলো পড়া খুব দরকার, খুব খুব। হ্যাঁ। তারপর এগুলো এগুলো পড়ে নেবে, এগুলো পড়ে নেবে। তারপর এটা, তো এগুলো প্রত্যেকটাই পড়ে নিতে হবে। তারপর ওয়ার্ল্ড রিলিজিয়ন, রিলিজিয়ন হচ্ছিল সব থেকে বেশি কোনটা আছে, এইটা পড়ে নেবে, ব্যাস, তাহলেই যথেষ্ট। হ্যাঁ, বাকি কিছু পড়তে হবে না। তারপর জিওগ্রাফিক্যাল ডিসকভারিজ খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ। তারপর এগুলো পড়ে নেবে। এইগুলোর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছিল এই আমি যেগুলো দাগ দিয়ে রেখেছি না, সংস্কৃত, ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট ল্যাঙ্গুয়েজ। ওকে। তারপর দেখো তামিল ফার্স্ট ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, নিশ্চয়ই কোনো একটা পরীক্ষায় এসছে। হ্যাঁ। তারপর তারপর সিন্ধি যে এত অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এসেছিল সেইটা।
তারপর কোঙ্কানি মণিপুরি নেপালি, এইটা হচ্ছিল একবারে এসেছিল, তাই না? 71st অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। আর মৈথালি সাঁওতালি বোডো ডোগরি, ঠিক আছে, এই চারটে একসাথে এসেছিল। তো এই মানে এই 92nd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে চারটে এসেছিল, তো আমি এরকম করে মনে রাখতাম, ওকে? তো এইগুলো এরকম করে পড়বে। তারপর তারপর কি আছে, এগুলো পড়ার কোনো দরকার নেই। তারপর এটা খুবই ইম্পর্টেন্ট, এটা পুলিশের পরীক্ষাতে তো এসেছিলই। দেখবে 2018 সালের কনস্টেবলের পরীক্ষাতে এসেছিল। কনস্টেবলের আমি প্রিলিমটা দিতে গেছিলাম, মেন্স আর দৌড়াতে দৌড়াতে যাইনি। হ্যাঁ, তো সেখানে এসেছিল যে রাশিয়ার হচ্ছিল কারেন্সির নাম কি। শুধুমাত্র ওটাই নয়, বাকি সব পরীক্ষাতেই আসে। হ্যাঁ, আমার সামনে ছেলেটা আমাকে জিজ্ঞেস করেছিল যে দাদা এটা বলতে পারবে, আমি বললাম না, পারবো না। তো পরীক্ষা হলে কোনো মার্সি নেই, ঠিক আছে, যত ভালো বন্ধু। তারপর তারপরে সে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। ইউনাইটেড নেশন অর্গানাইজেশন এগুলো খুব খুব ইম্পর্টেন্ট, সাকসেসর অফ লিগ, লিগ অফ নেশন। আচ্ছা, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন আমার ইয়েতে এসেছিল, এই যে এসআইএ যেটা আমি চাকরি করছি, সেটার মেন্সে এসেছিল। হুম। তো মেন্সে মানে ডেসক্রিপটিভে এসেছিল। তো এগুলো খুবই ইম্পর্টেন্ট, কোনো কিছু এখানে ছাড়ার কোনো জায়গাই নেই, ওকে? এখানে একটা পরীক্ষা এসেছিল যে প্রথম আফ্রিকান প্রেসিডেন্টের নাম কি, ফার্স্ট আফ্রিকান। তো বোটাস গানি। এখন কি আছে, অ্যান্টোনিও গুটিয়েরেস এখনো আছে মনে হয়। তারপর বাকি এগুলো খুব খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এগুলো সব পরীক্ষায় আসে, পিএসসি, ইয়ে কি বলে, এসএসসি, সব পরীক্ষায়, সব সব পরীক্ষায় আসে এগুলো, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো, ওকে? তারপর তারপর এটা কি আছে, এটা মেম্বার অফ ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, দরকার নেই এটা, হ্যাঁ। তার এগুলো তো খুবই ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। দেখো কোনগুলো আমার দাগ আছে সেগুলো তোমরা বুঝতে পারছো, তো সেই অনুযায়ী তোমরা দাগিয়ে নিতে পারো অথবা পুরোটা পড়তে পারো, ঠিক আছে? এইগুলো সব এসছে, হ্যাঁ, এইগুলো। এই জায়ান্ট পান্ডা কোথায় আছে, জায়ান্ট পান্ডা? এই যে ওয়ার্ল্ড ওয়াইড WWF এর হচ্ছিল ইয়ে কি, ম্যাসকট কি, ওকে? তো সেইটা ম্যাসকট তো না, আইকন। তারপর হচ্ছিল স্পেস অর্গানাইজেশন, এটা খুব ইম্পর্টেন্ট, পড়বে ভালো করে। তারপর ইসরোর, ইসরোর হচ্ছিল বিক্রম সারাভাই কোথায় আছে, তিরুবনন্তপুরমে আছে। সতীশ ধাওয়ান কোথায় আছে, ইসরো কোথায় আছে, বেঙ্গালুরুতে আছে। তারপর যেটা এসেছিল, থুম্বাই ইকুয়েটোরিয়াল লঞ্চ প্যাড কোথায় আছে। আর রিমোট সেন্সিং, এটা পরীক্ষা এসেছিল, ঠিক আছে, হায়দ্রাবাদ। তারপর এটা কি আছে, পলিটিক্যাল পার্টিস সম্ভবত। তো পলিটিক্যাল পার্টিসেও এটা দেখে নেবে কি আছে। আর আমার এরকম শর্ট নোট আমি লিখেছিলাম, যেটা তুমি খাতাতেও করতে পারো, রাইট? তারপর কি আছে, ফেমাস ইন্টেলিজেন্স এজেন্সিস, ঠিক আছে, মোসাদ খুব ইম্পর্টেন্ট ইসরায়েলের। তারপর মুখাবিরাত, তারপর হচ্ছে নিয়াচো, তারপর ইন্টার আইএসআই, জিও সিআইএ, এগুলো সবই ইম্পর্টেন্ট, ওকে? তারপর তারপর এটা হচ্ছিল সেভেন ওয়ান্ডার্স, এগুলো খুব ইম্পর্টেন্ট, কোন দেশে আছে এরকম জিজ্ঞেস করতে পারে। তারপর এটাও খুব ইম্পর্টেন্ট। হুম। তারপর এটাও খুব ইম্পর্টেন্ট, পার্লামেন্ট। ঠিক আছে, পরীক্ষায় তো বারবার এইটা তো বারবার, সোরা তো আসতেই থাকে, ঠিক আছে, সোরা। এত কেন ফেভারিট পিএসসি আমি জানি না। তারপর মাজলিস, সবগুলোই করতে হবে, আমি জাস্ট এমনি বললাম। সাইন্স অ্যান্ড সিম্বল, এইটা তো বারবার আছে, রেড ট্রায়াঙ্গেল, ফ্যামিলি প্ল্যানিং, ঠিক আছে, ফ্যামিলি প্ল্যানিং বারবার আছে, রেড ট্রায়াঙ্গেল। তারপর ব্লু বুক, পড়লেও হয় না পড়লেও হয়, পড়ে নেবে একবার, ঠিক আছে? তারপর তারপর কি আছে যে হ্যাঙ্গিং গার্ডেন অফ ব্যাবিলন, হ্যাঙ্গিং গার্ডেন অফ ব্যাবিলন হচ্ছে হলো, এইগুলো হচ্ছিল ওয়ান্ডার্স। ঠিক আছে, আমি এখানে জায়গার নামগুলো লিখে রেখেছি, কারণ কোথায় আছে সেটা জিজ্ঞেস করলে তো আমি বোকা হয়ে যাব, তো সেই জন্য আমাকে জানতে হবে যে এগুলো কোথায় আছে। প্লাস মিডিয়েভেল আর এনশিয়েন্টের ওয়ান্ডার্স গুলো নাম, ঠিক আছে? তারপর এগুলো একবার পড়ে নেবে। দেখো আসলে তো আসতে সবই পারে, তাই না? তারপর এইগুলো পড়ে নেবে, এগুলো ছিল ক্লাসিক্যাল ডান্স, খুব ইম্পর্টেন্ট। আর ফোক ডান্স, এগুলো না এখান থেকে পড়লে ঠিক হবে না, আমি তো এখানে অনেক ইয়ে করে। তারপর এটা আমি নোটও দেওয়া আছে,
তো নোট থেকে পড়ার চেষ্টা করবে। আর নয়তো আর্ট অ্যান্ড কালচারের একটা বই আছে, সেই বইটা আমি বলে দেবো, সেই বইটা কিনে নেবে, ঠিক আছে? একটু মোটা বই, হ্যাঁ, দেখে পড়তে ইচ্ছা করবে না। তো চাইলে, কারণ কি এখনকার দিনে আর্ট অ্যান্ড কালচারের বই খুব ইম্পর্টেন্ট, খুবই খুবই হচ্ছে হলো আর্ট অ্যান্ড কালচার সাবজেক্টটা খুবই ইম্পর্টেন্ট হয়েছে, তাই না? তারপর ডান্সার্স, এটারও আমার নোট আছে, এটা আমি নোট দিয়ে দিয়েছি। তো নোট থেকে পড়বে অথবা আর্ট অ্যান্ড কালচারের বই থেকে পড়বে। তারপর স্যারোদ, এইগুলো হচ্ছিল নোট দেওয়া আছে, আর এইগুলো পড়ে নেবে, ঠিক আছে? তারপর ইন্ডিয়ান ডিফেন্সেস, ঠিক আছে? এগুলো আমি কোনোদিন আসতে দেখিনি, বাট তাও স্টিল এরকম ম্যাপ করে পড়বে, আমি এরকম ম্যাপ করে পড়তাম, এখানে এটা আছে, এখানে এটা, ওয়েস্টার্ন কমান্ড এখানে, সাউদার্ন কমান্ড এখানে, মিডল এখানে, ঠিক আছে? এরকম করে পড়বে। তারপর তারপর এইটা তো বার আসে, খাদালওয়াসাক, ঠিক আছে? ডিফেন্স একাডেমি। এটা এয়ারফোর্স। আচ্ছা, তারপর তারপর এয়ারফোর্স ট্রেনিং সেন্টার, এগুলো পড়ে নেবে। তারপর কি আছে, র্যাঙ্কস পড়ে নেবে। ডিফেন্স প্রোডাকশন, এইটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। এইচএএল বেসড ইন কোথায় আছে, হ্যাঁ? রাফায়েল কে বানায়? তারপর তারপর হচ্ছে হলো, এগুলো সবগুলো ইম্পর্টেন্ট, দেখো। বেল, কে হচ্ছে হলো ইয়ে বানায়, ইভিএম বানায় কে, ঠিক আছে? পরীক্ষায় এসছে। তারপর বিইএমএল এর কোথায় হেডকোয়ার্টার আছে? মিধানি মিশ্র ধাতু কোথায় আছে? হ্যাঁ, ইয়েতে হায়দ্রাবাদ, এটা আরআরবিতে এসছে। তো গোয়া গোয়া শিপইয়ার্ড লিমিটেড হচ্ছিল ইয়ে ভাস্কো ডা গামা। তো এগুলো সবগুলো দেখবে। নেক্সট এইগুলো আর্ম ফোর্সেস, আইটিবিপি, ন্যাশনাল ইয়ে সিকিউরিটি, আর এখন কি হেড আছে, ঠিক আছে? এখন কি চিফ ডাইরেক্টর ইয়ে আছে, সেগুলো দেখে নেবে। তো এগুলো দেখো, এগুলো সেরকম করেই পড়বে যেরকম আমার দাগ দেওয়া আছে, রাইট? এইগুলো র, তারপর রটা আমাকে জিজ্ঞেস করেছিল মোটর ভেহিকলস এর ইন্টারভিউতে, কত সালে ইয়ে হয়। ডিফেন্স রিসার্চ খুব ইম্পর্টেন্ট, খুব। কত সালে, কত সালে, ঠিক আছে? তারপর অগ্নি মিসাইল, এগুলো সবগুলোই দেখবে। আমি তো খুব মজা এগুলো দেখতাম, তো তোমরা আরাম করে এনজয় করে দেখবে, ঠিক আছে? এরকম নয় যে মুখস্থ করতে হবে, ঠিক আছে? একটা থ্রিল নিয়ে দেখবে, ওকে? তারপর ইন্ডিয়ান অ্যাটমিক রিসার্চ, এগুলো দেখবে। দেখবে এগুলো, দেখো আমি তো দেখিয়ে দিচ্ছি কোনগুলো আমি দাগ দিয়েছি, তাই না? নোবেল প্রাইজ তো এগেন ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, তাই না? তো দেখো কোথায় কোথায় দাগ দিয়েছি, সেই জায়গাগুলো তোমরা দেখে নেবে। আচ্ছা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই চার্টটা, হ্যাঁ। কোন সময় কে কে পেয়েছিল ইন্ডিয়ান, এই ইয়ার গুলো খুব ইম্পর্টেন্ট, ইয়ার গুলো দেখবে, মুখস্থ হয়ে যাবে। দুবার তিনবার চারবার পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে, আমার এখনো মুখস্থ আছে, ওকে? তো ইয়ার কিন্তু আসে পরীক্ষায়, যে মাদার টেরেসা কত সালে পেয়েছিল, কত সালে। হুম। তো আছে তো এই কটা, ওই জন্য খুব ইম্পর্টেন্ট, ওকে? তারপর এটাও আসে যে সেম সাবজেক্টে দুবার পেয়েছিল, এরকম কে আছে। তারপর এই প্রাইজ গুলো খুব ইম্পর্টেন্ট, প্রাইজ গুলো দেখে নেবে, খুব ইম্পর্টেন্ট এগুলো। পরীক্ষা কিন্তু পিএসসি তে বারবার আসে, হ্যাঁ। ইনফ্যাক্ট প্রথম কে পেয়েছিল, প্রথম প্রথম কে পেয়েছিল সেটা খুব ইম্পর্টেন্ট। আর এটাও ইম্পর্টেন্ট, আমি বলে দিচ্ছি যে দেখো, একবার লিস্টটা না চোখ বুলিয়ে নেবে। তার কারণ কি, এরকম জিজ্ঞেস করবে এর মধ্যে কে পায়নি, হ্যাঁ, এর মধ্যে কে পায়নি। তো যেগুলো পপুলার নাম আছে সেগুলো দেখে সে একটা এরকম নাম দিয়ে দেবে, আরেকটাও এরকম পপুলার নাম দেবে 4 নম্বরে, যেটা পায়নি, যে সে পপুলার কিন্তু পায়নি, তো সেটাকে টিক করতে হবে এরকম, ওকে? তারপর ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড গুলো পড়ে নেবে। এগুলো দাগ দেওয়ার কিছু নেই, এগুলো সব কিছুই পড়তে হবে, রাইট? আচ্ছা, এখানে মন্দিরের একটা নোট বানাবে, নোট আমার কাছে আছে, আমি তো দিয়ে দিয়েছিলাম। তো সেই নোটটা থেকে পড়তে হবে, হ্যাঁ, মন্দির কোথায় কি মন্দির আছে।
তারপর স্পোর্টস অ্যাওয়ার্ডটা পড়বে। সায়েন্স অ্যাওয়ার্ড প্রায় শেষ হয়ে এসছে। গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড, ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড, ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড। ঠিক আছে, এইগুলো একটু দেখে নিতে হবে। আচ্ছা, তারপর ইয়েটা কোথায় আছে? একটা জিনিস আমি খুঁজছিলাম, সেটা হচ্ছে যে সত্যজিৎ রায়ের ওটা কোথায় আছে? এটা আমি একটা জিনিস খুঁজছি, পেয়ে যাই তো দেখিয়ে দেবো। আহ, না, পেলাম না। রাইট, এইটা অস্কার, এইটা। হ্যাঁ, এটা পরীক্ষায় কি এসেছিল? পরীক্ষায় এসেছিল এটা, যে সব থেকে বেশিবার অস্কার কে পেয়েছে ইন্ডিয়াতে, সব থেকে বেশিবার অস্কার কে পেয়েছে। তো অপশনে ছিল এ আর রহমান, সত্যজিৎ রায়, ভানু আচারিয়া। ঠিক আছে, এইগুলো ছিল। তো উত্তর কি হয়ে যাবে? আমি এটা করেছিলাম হচ্ছে সত্যজিৎ রায়। ঠিক আছে, কিন্তু সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাওয়ার্ড পেয়েছিল, রাইট? তো এটার উত্তর হয়ে যাবে, 2 অস্কার পেয়েছিল কে? এ আর রহমান। এটা এসএসসি তে এসেছিল। ঠিক আছে? তো এগুলো খুব ইম্পর্টেন্ট, ওই জন্য আমি যেগুলো দাগ দিয়েছি স্পেশালি সেগুলো দেখে নেবে, হ্যাঁ। তারপর অলিম্পিক তো আমার ইয়েতে রাইটিং এ ডেসক্রিপটিভ রাইটিং এ এসেছিল। তো অলিম্পিকও খুব ইম্পর্টেন্ট। এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস। কমনওয়েলথটা এসেছিল ইয়েতে, মিসলেনিয়াস মেন্সের হচ্ছে রাইটিং এ এসেছিল, right? এই ট্রফি গুলো খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, স্পোর্টস এর ট্রফি, এই ট্রফি গুলো খুব ইম্পর্টেন্ট। ট্রফি গেল, স্টেডিয়ামও খুব ইম্পর্টেন্ট। স্টেডিয়ামে অ্যাড করবে, হ্যাঁ। এখানে তো অত ভালো লেখা নেই, তো স্টেডিয়ামে অ্যাড করতে হবে, তোমাকে আর একটু দেখতে হবে এই স্টেডিয়ামটা কোথায় আছে, ওই স্টেডিয়ামটা কোথায় আছে, তো অ্যাড করতে হবে, কিপ অন অ্যাডিং দিস। তারপর তারপর হচ্ছিল ন্যাশনাল স্পোর্টস, খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছিল টার্ম গুলো, এটাও খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপর ব্যাডমিন্টনের এইগুলো আজকাল খুব আসে, হ্যাঁ, এগুলোকে একদম ফেলা ফেলা করা যাবে না। তো আমি এগুলো করে রেখেছিলাম, এগুলো আমার মুখস্থ ছিল, এখন ভুলে গেছি। বাট তোমরাও এগুলো করে নেবে, যে মেজারমেন্ট গুলো, ফিল্ডের মেজারমেন্ট কিরকম হয়, পিচের মেজারমেন্ট কিরকম হয়। তারপর তারপর এটা হচ্ছিল কোন কোন এজেন্সি কিসের সাথে যুক্ত, এগুলো। আর হচ্ছে হলো সুনীল গাভাস্কারকে কি বলা হয়। হ্যাঁ, তারপর এটা কি আছে, গেমস। আর হচ্ছিল তার জায়গা, তার ট্র্যাক গুলোর নাম। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে হলো দেখে নেবে। ঠিক আছে, তো এইগুলোই ছিল হচ্ছিল, এটি লাস্ট পেজ। তো তোমাদের কি কি নোট তৈরি করতে হবে আমি বললাম। 1 নম্বর নোট তৈরি করতে হবে ডেজ অ্যান্ড ডেটের, যেটা আমি দিয়ে দিয়েছি। 2 নাম্বার হচ্ছে হলো আর্ট অ্যান্ড কালচারের নোট তৈরি করতে হবে, সেখানেও আমি কিছু কিছু জিনিস দিয়ে দিয়েছি। ঠিক আছে। 3 নম্বর নোট, যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা এখানে লেখা নেই কিন্তু সেটাও তৈরি করতে হবে, যে ন্যাশনাল পার্ক আর স্যাংচুরিজ এর, সেটাও আমি দিয়ে দিয়েছি। তারপর আর তো আপাতত কিছু মনে পড়ছে না, বাট এই ছোট ছোট জিনিসগুলো এগুলো তোমাদের নিজে থেকে তৈরি করতে হবে। ঠিক আছে। আর আমি তো আমাদের ব্যাচে দিয়ে দিয়েছি, কারণ কি এগুলো আমার আমার নিজের নোট ছিল, সেগুলো আমি পিডিএফ করে দিয়ে দিয়েছি, রাইট? তো ঠিক আছে, এইটুকু করলেই এই বইতে কিন্তু এটাকে একদম নেগলেক্ট করা যাবে না, তুমি যেখান থেকেই পড়ো না কেন, দেখবে শেষ পর্যন্ত তুমি ফিল করবে। মানে তুমি প্রথম বছরে ফিল করবে না, প্রথম বছরে তোমার মনে হবে চলো আমি নিজের নোট বানাবো, তারপরে ইউটিউব থেকে পড়বো। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, 2 বছর 3 বছর পর তোমার ফাইনালি মনে হবে না, এটা পড়াটা খুবই ইম্পর্টেন্ট। কারণ কি প্রত্যেকটা কোশ্চেন তুমি দেখবে, 10টা কোশ্চেনের মধ্যে 3-4খানা কোশ্চেন এখান থেকে আসছে। তো যেখান থেকে যে বইতে, তোমরা তো জানো, এটা শুনে এসছো, আমাদের কোনো সিলেবাস হয় না। তো কোনো বই যে কমন দেবে এরকমও কোনো গ্যারান্টি দেয় না, কিন্তু 10খানা কোশ্চেনের মধ্যে 3খানা কোশ্চেন এই বই থেকে আসে। তো ঠিক আছে, থ্যাংক ইউ।